নমস্কার বন্ধুরা, স্টাডি বাংলা 360 চ্যানেলে তোমাদেরকে স্বাগতম জানাই। তো এই ক্লাসে আমরা কি করব না, এই ক্লাসে আমরা এমসিকিউ ক্লাসের মাধ্যমে পুরো থিওরিটা কমপ্লিট করব এবং তার সাথে রিভিশন করব। এবং এই 30 দিনে যদি তোমরা জানো 30 নভেম্বর পরীক্ষা ডাব্লিউবি কনস্টেবল। তো এই 30 দিনে যদি তোমরা কিছু না করে থাকো বা যদি করেও থাকো, তাহলে এই ক্লাসটা দেখতে পারো। এই ক্লাসে কিন্তু সমস্ত স্ট্যান্ডার্ড কোশ্চেন আছে এবং তার সাথে পুরো থিওরি কিন্তু রিভিশন করিয়ে দেবো। তো চলো আর দেরি না করে আমাদের জিকে প্র্যাকটিস ক্লাস 1 নম্বর শুরু করা যাক। তো দেখো, প্রথম প্রশ্ন আছে আমাদের, পল্লব আমলে নির্মিত সপ্তরথ মন্দিরটি কোথায় অবস্থিত? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, মহাবালিপুরম। তো আর কি কি মন্দির আছে পল্লব আমলে সেগুলো আমাদেরকে দেখতে হবে। তো 1 নম্বর আছে সোর টেম্পল। সোর টেম্পল আছে, এটা কোথায় অবস্থিত? এটাও কিন্তু মহাবলীপুরমে অবস্থিত। তারপর কি আছে? কালিয়া সানাথার। এবং তোমরা আমাকে বলবে এটা কোথায় অবস্থিত। তার সাথে বলবে যে পল্লব রাজবংশের ফাউন্ডার কে ছিল। তো দেখো, এই সোর টেম্পল কোথায় অবস্থিত? মহাবলীপুরমে অবস্থিত। এবং এটা কে তৈরি করেছিল? শর্টে লিখছি নরসিংহ বর্মন। নরসিংহ বর্মন টু, মানে দ্বিতীয় নরসিংহ বর্মন। আর যদি কলিয়াসান্না যদি মন্দির বলা হয়, সেক্ষেত্রে সেম হবে, নরসিংহবর্মন দ্বিতীয় নরসিংহবর্মন তৈরি করেছিল। আর সপ্তরথ মন্দির এটা তৈরি করেছিল নরসিংহবর্মন ওয়ান। ঠিক আছে। এবং যদি বলা হয় যে পল্লব ডাইনেস্টির ফাউন্ডারকে, তোমরা সকলেই জানো সীমা বিষ্ণু। এবং ক্যাপিটাল কোথায় ছিল? কাঞ্চিপুরম। ঠিক আছে, সব তো লেখা সম্ভব নয়, তোমরা আমি বলছি একটু মনোযোগ সহকারে শুনো। এবং এই পল্লবরা কার ফিউডেটারি ছিল? না, তারা ছিল কালভরাসের ফিউডেটারি, মানে অর্থাৎ তাদের বংশধর। এবং যদি এদের এই যে মহাবলীপুরম, এই সিটিটা কে তৈরি করেছিল? না, এই সিটিটা তৈরি করেছিল নরসিংহবর্মন। ঠিক আছে। এবং যদি বলা হয় যে পল্লব রাজবংশের সব থেকে মানে বিখ্যাত রাজা, গ্রেটেস্ট রুলার কে ছিল, সেক্ষেত্রে হবে মহেন্দ্র বর্মন এক, অর্থাৎ প্রথম মহেন্দ্র বর্মন। আশা করি পল্লব রাজবংশ থেকে আর কোনো প্রশ্ন তোমাদের আটকাবে না। দ্বিতীয় প্রশ্ন চলে যায় আমরা, বাহুমনি রাজাদের রাজধানী কোথায় ছিল? তো প্রথমে তোমাদেরকে বলে রাখি, তোমরা যে কোশ্চেনগুলো করবে, 30টা মতো কোশ্চেন আছে, তোমরা প্রত্যেকটা প্রশ্ন আগে পজ করবে, নিজেরা পড়বে, তারপর অ্যান্সার দেখবে, দেখবে যে কত পারছো এই সেটটাতে। এগুলো তোমাদেরকে কনফিডেন্স দেবে। তো দেখো, এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, গুলবার্গা। এই বাহুমনি কিংডম মানে বাহুমনি রাজ্য কে প্রতিষ্ঠা করেছিল? তার নাম হচ্ছে, ফাউন্ডার কে ছিল? হাসান গঙ্গু। ঠিক আছে। এবং এটি কত সালে হয়েছিল? মোটামুটি 1347 খ্রিস্টাব্দে। এই হাসান গঙ্গুর আরেক নাম হচ্ছে আলাউদ্দিন হাসান বাহমানি শাহ। তার নাম অনুসারেই বাহমানি রাজ্য হয়। তো সেটা মনে রাখবে যে তার আরেক নাম কী ছিল। এবং ক্যাপিটাল তোমরা গুলবার্গা দেখেছো অবশ্যই। এবং তোমরা মনে রেখো যে এই হাসান গঙ্গু ওই ওয়ারাঙ্গলের কাকাতিয়াসদের হারিয়েছিল, পরাজিত করেছিল। এবং এই বাহমনি রাজ্য 4টি ভাগে বিভক্ত ছিল। একটি ছিল গুলবার্গা, তারপর বিদার, তারপর বেরার, আর হচ্ছে দৌলতাবাদ। চলো নেক্সট প্রশ্ন আমাদের, নিচের কোনটি ভারতের বৃহত্তম ভাষাগত গোষ্ঠী? তো এটা তোমরা সকলেই জানো, অপশন সি, ইন্দো আর্য। নেক্সট প্রশ্ন,
ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ লবণাক্ত জলের হ্রদ কোনটি? তো যেহেতু অভ্যন্তরীণ বলা হয়েছে, তাই এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সম্বর। যদি অভ্যন্তরীণ বলা না থাকতো, মানে ইনল্যান্ড বলা না থাকতো, সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হতো চিল্কা। যদি ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ বলতো, এবং যদি বলা হতো ভারতের সাধু জলের, মানে বৃহত্তম সাধু জলের হ্রদ, তাহলে হতো উলার। এটা কোথায় আছে? কাশ্মীরে। সম্বর আছে রাজস্থানে। চিল্কা আছে উড়িষ্যা। লোনার হচ্ছে একমাত্র লেক, একমাত্র হ্রদ যেটি উল্কাপিণ্ড দ্বারা গঠিত হয়েছে। ঠিক আছে, এটা কোথায় আছে? লোনারটা, এটা আছে মহারাষ্ট্র। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। নেক্সট প্রশ্ন, সম্বর আছে। নেক্সট কোশ্চেন, গারো পাহাড় ভারতের নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটির একটি অংশ? তো এটা তোমরা সকলেই জানো, অপশন ডি হবে সঠিক অংশ। মেঘালয়ে 3টে পাহাড়, গারো, খাসি, জয়ন্তী। তোমরা আমাকে জানাবে, কমেন্ট করে জানাও যে শিলং, মেঘালয় যে ক্যাপিটাল, এই শিলংটা কোথায় আছে? গারো পাহাড় না খাসি না জয়ন্তী, কোন পাহাড়েতেই অবস্থিত? অবশ্যই এখনই কমেন্ট করে জানাও। নেক্সট, কোন গ্রহকে শীতকালীন গ্রহ বলা হয়? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, বৃহস্পতি। তো দেখো, সব থেকে বৃহত্তম যদি গ্রহ বলা হয়, সেক্ষেত্রে বৃহস্পতি হবে। এবং যেগুলো গ্যাসীয় গ্রহ, এগুলো তো যেগুলো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল ছাড়া বাকি যে বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন, এগুলো হচ্ছে গ্যাসীয় গ্রহ। ঠিক আছে, আর কি, বৃহস্পতি হচ্ছে এমন এক গ্রহ যে সব থেকে শর্টেস্ট রোটেশন, অর্থাৎ সব থেকে কম সময়ে নিজে আবর্তন করে। কতক্ষণ সময় নেয়? 9 ঘন্টা 55 মিনিট। এবং যদি মঙ্গলকে বলা হয়, তো মঙ্গল হচ্ছে রেড প্ল্যানেট, অর্থাৎ তাকে লাল গ্রহ বলা হয়। ঠিক আছে, এটাকে কোশ্চেন আসে যে লাল গ্রহ কাকে বলা হয়, এবং কেন, কেন একে, মানে কেন এটা লাল দেখায়? কারণ এটা লাল দেখায়, তার মধ্যে আয়রন রিচ রেড সয়েল থাকে বলে। এবং এই মঙ্গল গ্রহের সব থেকে লার্জেস্ট ভলক্যানো কি? না, তার নাম হচ্ছে অলিম্পিয়াস মন্স। এবং মঙ্গল গ্রহে একদিন হচ্ছে আমাদের পৃথিবীর একদিন 37 মিনিটের সমান। ঠিক আছে, শনির সম্বন্ধে যদি আমরা একটু জানি, তো শনি হচ্ছে সেকেন্ড লার্জেস্ট প্ল্যানেট। প্রথম হচ্ছে বৃহস্পতি, তারপর হচ্ছে শনি, মানে বৃহত্তম দিক দিয়ে। এবং সব থেকে কম ঘনত্ব, এটা মনে রাখবেন, কম ঘনত্ব, লিস্ট ডেন্সিটি। তাছাড়াও এখনো অবধি মানে শনি 274টা উপগ্রহ আছে। এবং শনি সব থেকে লার্জেস্ট উপগ্রহ কি, নাম কি? তার নাম হচ্ছে, তোমরা সকলেই জানো, টাইটান। ঠিক আছে, এরকম কোশ্চেন আছে যে টাইটান কার উপগ্রহ, তখন তোমরা বলবে শনি। আর শুক্র যদি বলা হয়, শুক্র হচ্ছে সব থেকে হটেস্ট প্ল্যানেট। সব থেকে হটেস্ট প্ল্যানেট হচ্ছে শুক্র। এবং সব থেকে স্লোয়েস্ট রোটেশন, 243 দিন সময় লাগে তার একটা রোটেশন কমপ্লিট হতে, শুক্র। চলো পরবর্তী প্রশ্ন দেখি আমরা। পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, নদিয়া। তোমাদেরকে একটা কোশ্চেন দিয়েছিলাম যে মেঘালয়ের ক্যাপিটাল শিলংটা কোন পাহাড়ে অবস্থিত। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে আমার হোমওয়ার্ক বলতে পারে এগুলো, যে এই কর্কটক্রান্তি রেখা ভারতবর্ষের 8টা রাজ্যের মধ্যে দিয়ে গিয়েছে, সেই রাজ্যগুলোর নাম বলবে। ঠিক আছে, কমেন্ট করে জানাবে। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন শহরটি সুন্দরবনের প্রবেশপথ হিসেবে পরিচিত? তো দেখো, এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ক্যানিং। নেক্সট, নিচের কোনটি ভারতের প্রথম পর্বত রেলপথ ছিল? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। আমাদের 10 নম্বর প্রশ্ন,
নামেরি ব্যাঘ্র প্রকল্প ভারতের নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? তো তোমরা সকলেই জানো এটি আসামে অবস্থিত, এবং তাছাড়াও নামেরি ছাড়াও খুব ইম্পর্টেন্ট যেটা কাজিরাঙ্গা, কাজিরাঙ্গা, মানস, নামেরি, এগুলো সব কিন্তু আসামে অবস্থিত। উড়িষ্যায় কি আছে? উড়িষ্যায় আছে সিমলিপাল, কর্ণাটকের কি আছে? কর্ণাটকের আছে বানেরঘাটা, তারপর আছে বন্দিপুর, তারপর আছে কুদেরমুখ, আর আছে নাগরহল। এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, আমি ইম্পর্টেন্টগুলো বলছি। তো মোটামুটি কমপ্লিট। আর ছত্তিশগড়ে আছে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে সঞ্জয় গান্ধী, সঞ্জয় গান্ধী, তারপর আছে কাঙ্গার ভ্যালি, তারপর হচ্ছে ইন্দ্রবতী, এছাড়া উদান্তি আছে, তারপরে আচনাকামার আছে। এগুলো অত ইম্পর্টেন্ট নয়, তো এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট, এর মধ্যেই আসবে, চিন্তা করার কোনো কারণ নেই, তোমরা জাস্ট পড়ে যাও। এখনও বলছি যদি কিছু না করা থেকে এই ক্লাসগুলি দেখতে থাকো, 30 দিনে 30টা ক্লাস আসবো, এর মধ্যে প্রচুর কোশ্চেন তোমরা কমন পাবে। নেক্সট, কালবেলিয়া নৃত্য সাধারণত ভারতের নিচের কোন রাজ্যে পরিবেশিত হয়? তো এটা তোমরা সকলেই জানো, রাজস্থানে এটা পরিবেশিত হয়। এবং খুব খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে গুলাবো সাপেরা কোন নৃত্যের সাথে জড়িত? তো সেটা হবে কালবেলিয়া। কি নাম? গুলাবো সাপেরা, ঠিক আছে। তাছাড়াও রাজস্থানে কিছু কিছু নৃত্য আছে, এগুলো সেগুলো খুব ইম্পর্টেন্ট। সেগুলো হচ্ছে যেমন থালি, ঠিক আছে, আর লিখছি না, আমি জাস্ট মুখে বলছি। থালি, সুসানি, ছাড়, ঘুমরাহে, কাল, গঙ্গা, ঠিক আছে। তবে তোমরা কালবেলিয়াটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রেখো। এবং পরবর্তী যদি দেখি পাঞ্জাবি কী কী ইম্পর্টেন্ট, ভাংড়া, গিদ্ধা, লুড্ডি, তো এগুলো হচ্ছে পাঞ্জাবি ইম্পর্টেন্ট। আর আসামে হচ্ছে আলিয়াইলিয়াং, ভোরতাল, তারপর আছে তোমাদের আঙ্কিয়ানাট, ঝুমার, সরি ঝুমার না, ঝুমুর, ঠিক আছে। তারপর বিহু তো তোমরা সকলেই জানো। চলো আমাদের পরবর্তী প্রশ্ন, শাস্ত্রীয় শাস্ত্র নৃত্য কোন রাজ্যের সাথে জড়িত আর কি? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, আসাম, ঠিক আছে। তো দেখো কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এগুলো কোথাও আহ, শাস্ত্রীয় নৃত্য নেই, এই সরি, হ্যাঁ শাস্ত্রীয় নৃত্য নেই। তো যেগুলো আছে তোমাদের বাকি যে 8টা আমাদের, যদি তোমাদের বলা হয় যে আমাদের কতগুলো শাস্ত্রীয় নৃত্য আছে, তোমরা সকলে বলবো 8টা। যদি বলা হয় সঙ্গীত একাডেমি অনুসারে তাহলে 9টা, কারণ ছৌ নাচটাকে সঙ্গীত একাডেমিতে শাস্ত্রীয় নৃত্য হিসেবে গ্রহণ করেছে। তো বাকি যেগুলো আছে আমি লিখছি না, তোমাদের বলে দিচ্ছি। যেমন হচ্ছে ভারতনাট্যম, সেটা আছে তামিলনাড়ুতে, তামিলনাড়ুর শাস্ত্রীয় নৃত্য। কেরালা দুটি আছে, একটা হচ্ছে কথাকলি আর একটা হচ্ছে মোহিনীআট্টম, ঠিক আছে। আর কত্থক হচ্ছে উত্তরপ্রদেশের শাস্ত্রীয় নৃত্য, এবং আসাম, মণিপুরে হচ্ছে তোমরা সকলেই জানো মণিপুরি হচ্ছে শাস্ত্রীয় নৃত্য, এবং ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ু, আর কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশে। নেক্সট প্রশ্ন দেখি আমরা, মহাকাশে যাওয়া প্রথম ভারতীয় কে ছিলেন? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, রাকেশ শর্মা। নেক্সট, তো আমাদের পরবর্তী প্রশ্ন,
কোন ভাষা প্রতিষ্ঠান ভারতে ভাষা ভারতী সম্মান পুরস্কার প্রদান করে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস। নেক্সট, কোন ধারাটিকে সংবিধানের রত্ন বলা হয়, বা ভারতের সংবিধানের রত্ন বলা হয়? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি 32, এবং এটিকে ডক্টর বি.আর. আম্বেদকর বলেছিল সংবিধানের হৃদয় এবং আত্মা। নেক্সট, ভারতের অর্থ কমিশন কোন ধারায় উল্লেখিত আছে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি 280। নেক্সট, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি মহলানবিশ। নেক্সট, কোষের অধ্যয়নকে কি বলা হয়? কোষের অধ্যয়নকে বলা হয় সাইটোলজি। নেক্সট, কোষ বিভাজনে সহায়তা করে এমন একটি উদ্ভিদ হরমোনের নিচের কোনটি? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি সাইটোকাইনিন। এবং তোমরা মনে রাখবে জাইলেম কলা জল বহন করতে সহায়তা করে, এবং ফ্লোয়েম কলা খাদ্য সরবরাহ করতে সহায়তা করে। নেক্সট, এবং আজকের আমাদের শেষ প্রশ্ন, ক্লাসের অণুগুলি কী দ্বারা আবদ্ধ থাকে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি ভ্যান ডার ওয়ালের আকর্ষণ বল দ্বারা। তো আজকের মতো এখানে ক্লাসটা সমাপ্ত করছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো, এবং কি ইন্ট্রোডিউস করলে বা কি অ্যাড করলে আরও তোমাদের ক্লাসটা ভালো হবে। তো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। পরের দিন থেকে একটু বড় ক্লাস হবে। তোমরা অবশ্যই মতামত জানাবে কীভাবে করলে আরও তোমাদের ক্ষেত্রে বেটার হবে সেগুলো। তো ভালো থেকে তোমরা পড়াশোনা চালিয়ে যাও, সাকসেস তোমরা নিশ্চয়ই পাবে। থ্যাংক ইউ।